আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল জানাচ্ছি। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ শুক্রবার, এখন সময় সকাল 7:30 আর আমরা যাচ্ছি খুলনার বিখ্যাত রিভারভিউ স্পট 7 নম্বর ঘাটে। এই মুহূর্তে আমরা আছি নিরালা আবাসিক এলাকার ভেতরে। তো আপনারা কিভাবে 7 নম্বর ঘাটে যাবেন তার ডিটেলস আমি বলবো এই ভিডিওতে। তো চলুন আপনাদেরকে নিয়েই 7 নম্বর ঘাট থেকে ঘুরে আসি। আজ শুক্রবার হওয়ায় আমাদের কাজের খুব একটা চাপ নেই, বাচ্চারা ঘুমাচ্ছে, এই ফাঁকে আমরা ঘুরতে বেরিয়েছি। বাচ্চারা ঘুম থেকে ওঠার আগেই আবার বাসায় ফিরব বলে আশা রাখি। প্রথমে নিরালা থেকে কিভাবে যাবেন? এই মুহূর্তে আমরা রয়েছি নিরালা মোড়ে। এখান থেকে আপনারা একটা অটোরিকশা নিয়ে সরাসরি যেতে পারবেন। আমার কাছে যেহেতু বাইক রয়েছে তাই রিকশার প্রয়োজন হচ্ছে না। নিরালা থেকে প্রথমে ময়লাপোতার দিকে যেতে হবে। সকালবেলা রাস্তাঘাট মোটামুটি ফাঁকা থাকে, তাই বাইক চালিয়ে শান্তি পাওয়া যাচ্ছে। আর একটু পরে এই শান্তিটা থাকবে না। যদিও খুলনায় এখনও ঢাকার মতো যানজট হয় না, তারপরও একটু সকাল হলেই বেশ যানজট চোখে পড়ে। ময়লাপোতা মোড় থেকে আমরা শিববাড়ির দিকে টার্ন নিলাম। সকাল সকাল বাইরের পরিবেশ বেশ নিরিবিলি থাকে। আমরা টার্গেট করেছি সকালের চা আমরা 7 নম্বর ঘাটে গিয়ে খাবো। যদিও আমরা শিওর না যে ওখানে কোনো চায়ের দোকান এখন খোলা পাবো কিনা। আমরা এগিয়ে চলেছি। আমরা শিববাড়ির কাছাকাছি চলে আসলাম। শিববাড়ি মোড় থেকে ডার্নে টার্ন নিয়ে আমরা যাব নিউ মার্কেটের দিকে। নিউ মার্কেট এলাকা খুলনার আরেকটি বিখ্যাত জায়গা। এখানে একটি ফুড কোর্ট আছে, কোনো একদিন আপনাদেরকে দেখাবো। নিউ মার্কেটের পাশ দিয়ে আমরা সোজা চললাম জোড়া গেটের দিকে। এখানে আসলে আপনারা দেখতে পাবেন খুলনার বিখ্যাত একটি যুদ্ধ বিমান, সম্ভবত রাশিয়ান মিগ। এটিকে অনেক সুন্দর করে এখানে রাখা হয়েছে। এখানে রাস্তার উপর দিয়ে ট্রেনের লাইন চলে গিয়েছে। আমি খুব সাবধানে পার হলাম। একবার বর্ষাকালে স্লিপ খেয়ে বাইক নিয়ে পড়ে গিয়েছিলাম, তারপর থেকে সতর্ক হয়ে গিয়েছি। জোড়াগেট থেকে হাতের ডান দিকে একটা রাস্তা চলে গিয়েছে। যারা খালিশপুর থেকে আসবেন তাদের বাম দিকে পড়বে। ডান দিকে যে ফাঁকা মাঠ দেখতে পাচ্ছেন এখন অবশ্য ফাঁকা নেই, ট্র্যাক স্ট্যান্ড হিসেবে ব্যবহার করা হচ্ছে।
এই জায়গায় খুলনার সবচাইতে বড় গরুর হাট বসে, যেটা কুরবানির সময় দেখা যায়। আশেপাশের দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম 7 নম্বর ঘাটের দিকে। এই জায়গাটি কর্তৃপক্ষ ঠিক পার্কের মতো করে সাজিয়ে রেখেছে। নদীর পাশ দিয়ে বসার জন্য বেঞ্চ তৈরি করে রাখা আছে। আমরা এই জায়গাটিতে দাঁড়াবো। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার অপর পাশে সারি সারি দোকান। এগুলো বিকালবেলাতে খুবই জমজমাট থাকে। আমি একটি দোকান খোলা দেখতে পাচ্ছি, দেখি ওখানে চা পাওয়া যায় কিনা। কি আছে? কফি আছে? তুমি কি কফি খাবা? দুধ চা হবে না? দুধ চা দিয়ে না একটা, আর আমার একটা লাল চা দিয়ে। আমার চিনি ছাড়া দিয়ে না, ওরা তো চিনি যা দেয় সব দিয়ে। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি এখন আছি খুলনা 7 নম্বর ঘাটে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একাধিক জাহাজ এখানে নোঙর করে আছে। সুন্দরবনের অনেক জাহাজ এখান থেকে ছাড়ে। তো আমরা এখানে এসেছি, আমরা একটু চা খাবো আর সকালের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার জন্য। আমার বাইক ওখানে রাখা, আর আমরা সামনের ওই দোকানটাতে চায়ের অর্ডার দিয়েছি। তুমি এখানে নেট লাগাইছো ভিতরে? এটা তো আমরা দেখাও নাই। এই যে মোটরসাইকেলের ভিতরে নেট। হ্যাঁ, এটা তো মুখ হা করা, তুমি তো জানো না। আরে না, ভিতরে ভিতরে ইঞ্জিন ভিতরে। তো ওটা তো আগে থেকেই লাগানো। এই দেখো, চায়ের দোকানে পানি এখনো গরম হয়নি, তাই আমি ওখানে পানি গরম করার জন্য বলে আসলাম। আর চলুন এই ফাঁকে আমরা 7 নম্বর ঘাট থেকে একটু ঘুরে আসি। 7 নম্বর ঘাট বলতে যেখানে সুন্দরবনগামী জাহাজগুলো অবস্থান করছে, সেইখান থেকে একটু ঘুরে আসি। আমরা এখন খেতে নয়, বরং নদীর সৌন্দর্য দেখতে এসেছি, আর এই কারণেই এত সকালে আসা। বিকালবেলাতে 7 নম্বর ঘাট লোকে লোকারণ্য থাকে। তখন অনেক সময় পা রাখার জায়গা হয় না। সকালে আসলে একেবারে ফাঁকা থাকে, লোকজনের ভিড় থাকে না, নিজেদের মতো করে সময় কাটানো যায়। খুলনা 7 নম্বর ঘাট সম্পর্কে যাদের অভিজ্ঞতা নাই, আমরা তাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। এটা হলো খুলনা 7 নম্বর ঘাট। তো 7 নম্বর ঘাট ভ্রমণ শেষে আমরা আবার চাচির দোকানে চলে আসলাম। অলরেডি চায়ের পানি গরম হয়ে গিয়েছে, চাচি আমাদের জন্য চা তৈরি করছেন। আমি একটা লাল চা নিলাম। চা খাবার সময় আমরা দেখতে পেলাম একটি ছেলে তার গাড়িতে করে কি যেন বিক্রি করছে। তোমাদের খাবার টাবার কিছু কি নিয়ে আসছো? পরোটা আর হালুয়া, মিষ্টি জিনিস, ঝাল টাল কিছু নাই? পরোটা হালুয়া খাবা?
এলো পরোটা। ও বাবা, অর্ধেক কত করে এটা? এক পিস হলো 80 টাকা, আর একটা 20 টাকা 30 টাকা দিয়ে 100 টাকা নেয়। এক পিস কি বড় হবে? আর আলুটা দেখাও তো। এই যে হালকা ওকে তো নিবা পাশে? দিলে নিয়ে যান, ভালো আছে গরম পরোটা, কেবল বানিয়ে নিয়ে আসছো না? মাত্র বানিয়ে বাড়ি যান। তারাও চাটা খেয়ে নি, 400 নিয়ে যাবেন। সকালবেলা নদীর পাশে দাঁড়িয়ে চা খাওয়ার মজাই আলাদা। এটা এখানে এসে কিছু সময় অতিবাহিত করে তারপরে জাহাজে উঠে সুন্দরবন চলে যাবেন, অন্যরকম আনন্দ। কটটুক কয় টাকা পাবো আমি সেটা তো বুঝি। 12 টাকা 35 টাকা। 100 হলো 12 টাকা, তাতে একদম খেতে পারবে। আর বাঁচায় নিল এক পিস নিয়ে যাবেন। এক পিস কত? 80 টাকা। খালি যত নিলে না খাওয়া তো আলাদা। ভালো এই দাম দিতে। নিলে এক পিস 80 টাকা। এই করো তুমি, ওই যে হাফ দিয়ে দিক না, এটা তো ওজন আছে কেমন? এগুলো হয় কি মানুষ জানলে হয়তো অনেক খাইতে আসে, অনেক ভালো একটা কাজ, মানুষের ভালো জিনিস খাওয়া। 60 টাকা হয়েছে আমাদের না? বাচ্চাদের জন্য পরোটা আর সুজি কেনার পরে আমরা আবার ফিরতি পথ ধরলাম। যেতে যেতে আমাদের বাইকে তেল ঢুকাতে হবে, এজন্য আমরা একটা পাম্পিং স্টেশনে থামব। সকালের এই ভ্রমণটা আমাদের জন্য অনেক আনন্দদায়ক ছিল। আমরা দুজনই মাঝে মধ্যে এরকম সকালবেলা বেরিয়ে পড়ি। সবসময় হয়তো ভিডিও করা হয় না, মাঝে মধ্যে ভিডিও করি, যেমন আজকের ভিডিওটা করা হলো। এ ধরনের ভিডিও আপনাদের ভালো লাগলে আমরা হয়তো নিয়মিতভাবে ভিডিও তৈরি করব। তো পেট্রোল পাম্পে চলে আসলাম, তো এখন বাড়ি ফেরার পালা। ব্লগটি আর দীর্ঘায়িত করব না, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।